আস্তে আস্তে। ও মা একটু শুনে দেখুন কি বলছে। বললেন ডাক্তারে 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 ডাক্তারে। আমি উল্টো বুঝেছি, আমি কলির জীব, আমি বুঝেছি মনে হয় ডাক্তার বাবুকে ডাকতে বলছে, ডাক্তার বাবুকে মনে হয় ডাকতে বলছে ডাক্তারে। তা ডাক্তার বাবুকে যে ডাকতে হবে না এমনটা বলতে পারছি না, কম বেশি সবারই ডাক্তার বাবুকে প্রয়োজন হয়। শরীরের ব্যাধি হলে, জ্বর কাশি ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি ব্যাধি হলে আমরা ডাক্তার বাবুর কাছে যাই। হরিব। কিন্তু ভালো করে ভেবে দেখুন মা, যারা যারা বসে আছেন আজকে, যারা শুনছেন, বুকে হাত দিয়ে বলুন ডাক্তারবাবু সব চিকিৎসা করতে পারে? আমার সব সমস্যার সমাধান ডাক্তারবাবু করতে পারবেন? বলে না। আপনি গিয়ে যদি কেঁদে কেঁদে বলেন ডাক্তারবাবু যে ছেলেটাকে আমি 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছি সেই ছেলেটা আমাকে এক মুঠো খেতে দেয় না ডাক্তারবাবু। ডাক্তারবাবু অগ্নি নারায়ণ ব্রাহ্মণকে সাক্ষী করে যার সঙ্গে আমার বাবা বিয়ে দিল সেই স্বামী আমাকে ভালোবাসে না ডাক্তারবাবু। দুরাচারী দুরাচারী অত্যাচারী স্বামী। ডাক্তারবাবু পারবে এমন একটা ট্যাবলেট দিতে যে আপনার দুরাচারী স্বামী পরের দিন সকালবেলায় ভক্ত হয়ে যাবে? বলে পারবে না। তাহলে কে পারবে? বলে ডাক্তারে। তাকে ডেকে অনেকের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্যহীরা ছিলেন গণিকা, তাহলে তিনি হয়ে গেলেন পরম মহান্তি। তাকে ডেকে জগাই মাধাই হয়ে গেলেন পরম ভক্ত। তাকে দেখে চাপাল গোপাল হয়ে গেলেন দেবকী নন্দন পরম বৈষ্ণব। তাকে ডেকে তাই ডাক্তারে। আমি বললাম কিছু মনে করবেন না, আপনি তখন থেকে তো অনেক কিছুই বলছেন। ডাক্তারে ডাক্তারে বলছেন, আমাদের ডাক্তার এটা পারে না ওটা পারে না আপনি বলছেন। আচ্ছা, আমাদের ডাক্তার বাবু আপনার গোবিন্দ ডাক্তারের থেকে কতটা ভালো দেখুন। আমাদের ডাক্তারবাবু, পাড়ার ডাক্তারবাবু, গ্রামের ডাক্তারবাবু রাত্রি 12টা 1টা 2টোর সময় ডাক্তারবাবুকে ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে। তাহলে আমাদের গ্রামের ডাক্তারবাবু রাত্রি 2টোর সময় ফোন করলে তিনি আমার বাড়িতে এসে আমার চিকিৎসা করবে। আর আপনি যে গোবিন্দ ডাক্তারকে ডাকতে বলছেন, তা সেই গোবিন্দ ডাক্তারকে কি ডাকলে তিনি আসবে? বলে হ্যাঁ, কেন আসবে না? আপনাদের পাড়ার ডাক্তার কি করলে আসে? বলে ফোন করলে আসে। তো বলেন ডাক্তারকে ফোন করলে সে যেমন আসে, আপনি গোবিন্দ ডাক্তারকেও একটু ফোন করে দেখুন, দেখুন তিনিও আসবে। আমি বললাম দেখুন বাজে কথা বলবেন না, আমাদের ডাক্তারবাবুর নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, ফোনের নাম্বার আছে, তাকে ডাকলে সেই ফোনের নাম্বারে ডায়াল করলে ডাক্তার আসে। আপনি গোবিন্দ ডাক্তারকে ডাকতে বলছেন, তার যোগাযোগ নাম্বারটা কত? বলে তার নাম্বার হচ্ছে 1632। 1632। যদি কারোর কাছে মোবাইল হাতে এখন সবারই আছে, নাম্বারটাকে সেভ করে রাখুন। 1632 এটা হচ্ছে গোবিন্দের কৃষ্ণের কন্ট্যাক্ট নাম্বার। তবে নাম্বারটা আপনার ফাইবারের সেটে ডায়াল করলে হবে না বাবা। 1632 মানে 1632, 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। এই হৃদয়রূপী ঋষি ভারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
মাঝখানে একটু তত্ত্বের কথা সাধন করব যে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখাকে সঙ্গে এনেছেন গরু চড়ানোর জন্য। আজকে কিন্তু দাদা বলরাম আসেননি। আজকে দাদা আসেননি কেন না, আজকে নাকি দাদার জন্মদিন। তাই দাদার জন্মদিন, তাই দাদাকে ঘরে রেখে ভগবান 24 জনকে সঙ্গে নিয়ে মোট 25 জন এসেছেন গোষ্ঠে গরু চড়াতে। তাহলে ভগবান এসেছেন 24 জনকে নিয়ে, আমরা সবাই কিন্তু 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। সবাই আমরা 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। আপনি বলবেন আমার ফ্যামিলিতে তো আমরা স্বামী স্ত্রী আর একটা ছেলে, আমরা 24 জন হলাম কি করে? বললেন 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কোদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণে এসেছেন, গরু চড়াবে। এখন আপনাদের মতো বসে, প্রথমেই বলেছি কীর্তন শুনছেন। আজকে রাজা পরীক্ষিত মহারাজ কীর্তন শুনছেন। কীর্তন করছেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। তিনি বলছেন যে ভগবান একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 9 লক্ষ 9 লাখ ধেনু, 9 লাখ ধেনু চারণ করবার জন্য এসেছেন। তাহলে নন্দ রাজারই 9 লাখ, তারপরে শ্রীদামের আছে, সুদামের আছে। তা এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বিরাট বড় মাঠের, একটা বড় বাগানের এরকম মাঠেও হবে না। তা রাজা পরীক্ষিত বলছে ভগবান 9 লাখ ধেনু চারণ করে, এতগুলো গরুকে চড়াতে গেলে তো একটা মাঠের দরকার, একটা বাগানের দরকার, একটা ক্ষেত্রের দরকার। তা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ভগবান কোন বাগানে ধেনু চড়িয়েছে? কোন বাগানে ধেনু চড়িয়েছে? বলে কেন সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। সেই বাগানে। আরে ঠিক করে বলবেন তো, সেই বাগানে। আরে পরিষ্কার করে বলবেন তো, সেই বাগানে। আচ্ছা সেই বাগান বললে কি করে বুঝবো? বলে সে বাগানে, সে বাগানে। সেবা যুক্ত গানে সমানে সেবা গানে। এই যে যারা আপনারা কীর্তন শুনছেন, এটাও সেবা। আমি বানিয়ে বলছি না বাবা, এখানে অনেক বিজ্ঞজন ভক্ত মানুষ আছে, জিজ্ঞাসা করুন। কীর্তন শোনাটাও হচ্ছে ভগবানকে সেবা করা। কারণ নববিধা ভক্তির প্রথমেই স্থান দেওয়া হলো শ্রবণং, শ্রবণ করা। ভক্তি জগতের সব থেকে দামি ইন্দ্রিয় হচ্ছে কান, শ্রবণ করা। তাহলে সেবা গানে মানে সেবা, ভগবানের নামটাও শোনা সেবা। বলি সেবা গানে, সেবা গানে, রসিক
সেই বাগানে বললেন বাগানটার নাম বলুন। বাগান বললে আমরা অনেক কিছুই বুঝে নিতে পারি। আপনাদের 24 পরগনা বারুইপুরে পেয়ারার বাগান আছে, তাহলে পেয়ারার বাগান, আমের বাগান, জামের বাগান, কাঁঠাল বাগান, লিচুর বাগান, সফেদার বাগান, এত কিছু বাগান আছে। আপনি একটা মেনটেন করে বলুন, নামটা বলুন। কোন বাগানে গোবিন্দ ধেনু চড়ায়? রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন। সুখদেব গোস্বামী বলছেন সেই বাগান। সেই বাগানে কি হয়েছে? বলে পেয়ারা নয়, আলু নয়, পটল নয়, উচ্ছে নয়, মূলো নয়, বাঁধাকপি নয়, ফুলকপি নয়। যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে শুধু আনারস হয়েছে। যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে শুধু আনারস হয়েছে, আনারস। বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরে গেছি। আনারসের বাগানে গোবিন্দ ধেনু চড়াতে আসে। তা আপনি চিন্তা করবেন না, আমার 2 বিঘা জমি আছে, আমি প্রতি বছর ধান চাষ করি। এই বছর আর ধান চাষ করব না, আমি বাজার থেকে আনারসের চারা এনে আমার জমিতে লাগিয়ে দেব। আমার 2 বিঘা জমিতে যখন আনারসের বাগান হবে তখন গোবিন্দ আসবেন তো? দেখুন, আপনি বলেছেন আনারসের বাগানে গোবিন্দ আসে, তাহলে আমার বাগানটা যেদিন আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবে তো? বললেন না। কেন আসবে না? আপনি তো মশাই বললেন আনারসের বাগানে আসে। মহাজন বললেন বলেছি আনারসের বাগান, তবে আনারস বলতে বাজারে যে বিক্রি হয় সে আনারস না। বাজারে 100 টাকা, 110 টাকা, 90 টাকা পিস আনারস বিক্রি হয়, সেই আনারস নয়। তাহলে কোন আনারস? বলে আনারস, 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 ও গো আনারস, 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 যাতে ত্রিভুবন করেছে বস। আনারস, আনারস, ত্রিভুবন করেছে বস। আনারস, 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 রসটাকে আনা হয়েছে। তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রসটার নাম বলুন। জিলিপির রস না পান্তুয়ার রস না রসগোল্লার রস? রসটার নাম বলুন। বলে বিদগ্ধ মাধব গ্রন্থে রূপ গোস্বামী প্রভুপাদ লিখছেন, অনারপিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। রসটার নাম হচ্ছে উন্নত উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস। আচ্ছা, কাদের জন্য নিয়ে এলেন? বলেন এই কলির জীবের জন্য নিয়ে এলেন। কে নিয়ে এলেন? না চৈতন্য ভগবান নিয়ে এলেন। সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। চৈতন্য ভগবান নিয়ে এলেন এই রস আমাদের মতো কলির জীবের জন্য। তা আমরা বলবো না যে মশাই আমরা তো চৈতন্য মহাপ্রভুকেই দেখতে পাচ্ছি না, তাহলে রসটা পাবো কি করে? সেই উন্নত উজ্জ্বল রস এই 2025 সালে যে জন্ম নেবে সে কি করে এই রসটা পাবে? আপনি বলুন, কি করে পাবে? হরি বল, রাধে রাধে। বললেন এই উন্নত উজ্জ্বল রস চৈতন্য মহাপ্রভু এনেছেন গোলক থেকে, কিন্তু ভগবান বললেন আমি আমার কাছে রাখিনি, আমার এজেন্টের কাছে রেখে দিয়েছি। আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়েছি। তোমাদের যদি কারোর দরকার হয় তাহলে আমাকে ছেড়ে আগে আমার এজেন্টের যোগাযোগ করতে হবে, আমার এজেন্টকে ধরতে হবে, তার কাছে যেতে হবে। আমি বললাম ঠাকুর তাহলে তোমার এজেন্টের নাম আর ঠিকানাটা একটু দিয়ে দাও। ভগবান বললেন আমার এজেন্ট হচ্ছে তোমার গুরু, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হরি হরি বল। তোমার গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে আমি রসের ভাণ্ডটা রেখে এসেছি। যদি কারো দরকার হয় গুরু কৃপা করে এনেছে রস। গুরু কৃপা করে এনেছে রস। রস খাওয়াইয়ে কর গবস। গুরু কৃপা করে এনেছে রস।
রসের বসে আহারসের বসে বস হবে সবাই যদি কর গোবিন্দের নাম। রস আহারসের বসে বস হবে সবাই কর গোবিন্দের নাম। রাধে বলি ডাকো তারে ডাক তারে ডাকো তারে ডাক তারে ডাকো তারে ডাক তারে। ডাকো তারে ডাক তারে। আস্তে আস্তে এই তত্ত্ব প্রকাশ করে আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাদের সঙ্গে গরু চড়াতে এসে এমন সময় ডাকলেন, এই সিদামদা, এই 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 আজকে কি খেলবি বলতো? খেলবো, যা গরম পড়েছে, বড় মাঠে আছে, হাডুডু খেলবো। হাডুডু খেলবি? আরে এই শোন শোন, একটা কথা বলে রাখছি, শোন। হ্যাঁ বল, আজকে যে খেলাগুলো খেলবি কোনো পুরনো খেলার নাম বলবি না। নতুন বলতে হবে। আমরা হাডুডু অনেকবার খেলেছি, এই খেলা খেলবো না, নতুন খেলা খেলতে হবে। এই 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 সুদাম তুই বল। সুদাম তখন বলছে আমরা কানামাছি খেলবো। এটাও তো পুরনো। আরে বাবা, একটা নতুন খেলার নাম বলবি তো। সবাই যখন চিন্তা করছে কি নতুন খেলা খেলবে, কি নতুন, মধুমঙ্গল বলছে আমি একটা ভালো খেলার নাম বলবো। খেলবি? আই 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। ওরে আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। না 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 না। এমন খেলার নাম বলছিস, এটাও তো অনেকবার খেলেছি। একটা দারুণ মজার খেলা বল খেলবি তো। অমনি বলে উঠলো লবঙ্গ, বলল কানাই আজকের আমরা একটা নতুন খেলা খেলবো, যে খেলাটার নাম হচ্ছে চোর চোর খেলা। খেলবি? এই চোর চোর খেলা খেলবি? এই খেলবি? তাহলে এক কাজ কর, চোর চোর খেলা যখন খেলবো, আমরা 25 জন আছি, এক কাজ কর সিদ্ধান্ত দাদা, আজকের এই খেলাতে তুই চোর হ। আমি চোর হতে পারবো না। আরে তুই চোর হ না। এই শোন, আবার পালিয়ে যাচ্ছিস কেন? এই শোন শোন না, আরে তোকে চোর হতে বলছি, শোন শোন। আরে তোর চেহারাটা চোরের মতো। যা বাবা, এখন কেউ আর চোর হতে চাইছে না। এখন চোর কে হবে? সিদাম বলল শোন শোন, ওই বট গাছ থেকে 25টা পাতা তুলে আনবো, 25টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে, 24টা পাতা ভালো থাকবে, একটা ছেঁড়া থাকবে। আর ওই পাতাগুলো তোর হাতে দেব, তুই সবাইকে একটা একটা করে পাতা দিবি। যে পাবে ছেঁড়া পাতা সে হবে চোর, আর যে চোর হবে সে সবাইকে কাঁধে নেবে। ভালো কথা। এখন 25টা পাতা তুলে এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান একটা একটা করে সবার হাতে পাতা দিয়েছে বাবা। এখন পাতাগুলো খুলে দেখতে হবে ভালো পাতা না ছেঁড়া পাতা। সকলের বুক দূর দূর করছে। যদি ছেঁড়া পাতা হয় তাহলে 24 জনকে কাঁধে নিতে হবে। পাতাটা খুলে সিদাম দেখছে তার ভালো পাতা, লাফিয়ে উঠেছে, কি মজা, কি মজা। এই দেখ আমার ভালো পাতা, এই দেখ আমার ভালো পাতা, এই তোরও ভালো পাতা। এই সবাই বলে ভালো পাতা, তাহলে ছেঁড়া পাতাটা কে পেল? যেই বলেছে ছেঁড়া পাতাটা কে পেয়েছে, অমনি সুবল বলে উঠলো ছেঁড়া পাতা কে পেয়েছে আমি জানি। তুই জানিস ছেঁড়া পাতা কে পেয়েছে? বললেন হ্যাঁ। তা বলতো ভাই কে পেয়েছে? অমনি সঙ্গে সঙ্গে সুবল তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দেখিয়ে দিচ্ছে ওই কানাই ছেঁড়া পাতা পেয়েছে। কানাই পেয়েছে ছেঁড়া পাতা। বলে কানাই ছেঁড়া পাতা পেয়েছে, তুই কি করে বুঝলি? তুই কি করে বুঝলি যে কানাই ছেঁড়া পাতা পেয়েছে? বললেন কানাইয়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছে, তো মুখটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে কানাই ছেঁড়া পাতা পেয়েছে। হরিব, ওইখানে যে মা বসে আছেন না, যে দেখুন মুখ দেখেই মনে হচ্ছে ঘুম পেয়েছে। তবে উনি আমাকে বলতে পারে যে আমি চোখ বন্ধ মাঝে মাঝে করছি, কিন্তু ঘুমের জন্য নয়, চোখ বন্ধ করে ধ্যান করছিলাম।
হতে পারে মুখ দেখলে অনেক কিছু বলা যেতে পারে না, এটা নিশ্চয়ই কিছু হয় না। তা এক কাজ কর, চল কানাইয়ের কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি, কানাই তোর পাতাটা দেখা তো ভাই, পাতাটা দেখা, তাড়াতাড়ি দেখা। আর যেই বলেছে পাতাটা দেখা, ভগবান হাতটা লুকিয়ে নিয়েছে, না দেখাবো না, দেখাবো না, দেখাবো না, বলছি তো দেখাবো। সবাই জোর করে ধরেছে কানাইকে, আর জোর করে ধরে হাত থেকে যেই পাতাটা খুলেছে, দেখছে কানাইয়ের ছেঁড়া পাতা। তাহলে কানাই তুই চোর হয়েছিস? তা তুই যখন চোর হয়েছিস ভাই, তাহলে এবার তুই আমাদের সবাইকে কাঁধে নিবি। তা শ্রীদাম বলছে কানাই আগে আমাকে নে। সুদাম বলছে না রে কানাই আগে আমাকে নে। বসুদাম বলছে কানাই ভালো হবে না, বলছি আগে আমাকে নে। লবঙ্গ বলে কানাই আগে আমাকে নে। সবাই বলে আমাকে আগে, আমি আগে, আমি আগে। তাহলে খেলাটা হবে কি করে? যখন নিজেদের মধ্যে তর্ক সৃষ্টি হয়েছে, তখন মধুমঙ্গল বলছে চুপ 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 চুপ, সব চুপ কর, চুপ কর। কানাই যখন চোর হয়েছে, কানাই তুই বল তোর কাঁধে আগে কে চড়বে, তুই নির্বাচন কর। নির্বাচনের দায়িত্ব তোর ওপরে, তুই বল তুই আগে কাকে কাঁধে নিবি। যেই বলেছে ভগবানের ওপরে দায়িত্বটা দিয়েছে, ভগবানের মনে পড়ে গেছে যে যদি আজকে কাঁধে নিতে হয়, তাহলে যার কাছে আমি ঋণী হয়ে আছি, আমি আজকে তাকেই আগে কাঁধে নেব। আমি ঋণী হয়ে আছি এক ভক্তের কাছে, ঋণগ্রস্ত। আর ঋণ করেছিলাম এই দাপর যুগে নয়, ত্রেতা যুগে। ত্রেতা যুগের ঋণ আজকে আমি দাপর যুগে শোধ করব। ঋণ করেছি ত্রেতা যুগে, শোধ করব দাপর যুগে। আপনারা অবাক হয়ে যাবেন, তাহলে ভগবান কার কাছে ঋণ করেছে? না, ভগবান ওই সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ওই সুবল চড়বে আগে আমার কাঁধে, আমার কাঁধে। ওই সুবল আগে আমার কাঁধে চড়বে। আর যেই হাতটা বাড়িয়েছে সুবলের দিকে, সখাগণ অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে সুবলকে আগে কেন ডাকলো? এ বলছে তাহলে কি আমি ভালোবাসি না? ও বলছে তাহলে কি আমি ভালোবাসি না? তাহলে কি আমরা কানাইকে ভালোবাসি না, সুবলই বেশি ভালোবাসে? না, সুবলকে কানাই বেশি ভালোবাসে। সবাই প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন, সুবলকে কেন বলল? এরা যেমন ভাবছে, মায়েরাও ভাবছেন, বাবারাও ভাবছেন যে সত্যি তো সুবলকে আগে কেন কাঁধে নেবেন। এর কারণটা কি? না, ভগবান বলছে ওই সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি, ঋণ করেছি ত্রেতা যুগে। তাহলে সুবল ত্রেতা যুগে কে ছিল? না, রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র ছেলে তরণী সেন। ওই ভক্ত তরণী সেন সুবল, তিনি সুবলও হয়েছে, ছিলেন বিভীষণের পুত্র, রাক্ষস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, ভগবানের সখা হয়ে গেল। এর কারণটা কি মা? এ কারণ জানতে গেলে যেতে হবে ত্রেতা যুগে, যেখানে ত্রেতা যুগে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, লুকিয়ে লুকিয়ে কাঁদছে যাতে কেউ না দেখতে পায়। আজ আমার কেহ নাই, আমার কেহ আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই। আজ আমার কেউ নেই, আজ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার সবাই চলে গেছে, সব শেষ হয়ে গেছে। এক এক করে আমার পুত্ররা আমাকে ছেড়ে চলে গেছে, রামের সঙ্গে যুদ্ধ করতে করতে সব মারা গেছে। আজ আমার কেউ নাই। রাবণ লুকিয়ে লুকিয়ে কাঁদছে, আর সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে তরুণী সেন। সেই 13 বছরের তরুণী সেন খেলতে খেলতে দেখছে জ্যাঠামশাই লুকিয়ে লুকিয়ে কাঁদছে। তরুণী ছুটে এসে রাবণকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, তুমি কাঁদছো কেন?
ও জ্যাঠামশাই, বলো না গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না, বলো না জ্যাঠামশাই। রাবণ চোখের জলটা তাড়াতাড়ি মুছে নিয়ে বললেন, আহ, যা যা বাবা যা, খেলবি যা। না খেলবো না, আর খেলবো না, আগে তুমি বলো তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদছি তুই বুঝতে পারবি না? তুমি বুঝিয়ে বললেও বুঝতে পারবো না। না পারবি না, পারবি না? কেন পারবো না জ্যাঠামশাই, তুমি বলো না, বলো না কেন কাঁদছো? রাবণ বললেন, কেন কাঁদছি শুনবি? তুই শুনতে চাস আমি কেন কাঁদছি? আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে? রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদাকে রক্ষা করবে। এই তিনটে প্রশ্ন যেই করেছে রাবণ, অমনি 13 বছরের ছেলে রাবণের পা দুটো ধরে বলছে, জ্যাঠামশাই এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, কালকে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, কালকে আমি রামকে পরাজিত করে তোমার রাক্ষস কুলের মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। একবার শুধু তুমি আমায় অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও। আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও, হাতে ধরি। তোমার পায়ে পড়ি, তুমি তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও, হাতে ধরি। তোমার পায়ে পড়ি, বলি তুমি আমায়, আহা, রাধে। আহার অনুমতি দাও, হাতে ধরি, পায়ে পড়ি। তুমি আমায় অনুমতি দাও, হাতে ধরি, পায়ে পড়ি। তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও। জ্যাঠামশাই তুমি আমাকে অনুমতি দাও, আমি বলছি এই তোমার পা ছুঁয়ে বলছি, কালকে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, কালকে আমি রামকে যুদ্ধ করে পরাজিত করব, একবার শুধু অনুমতি দাও। রাবণ অমনি শত দুঃখ শত ব্যথা যন্ত্রণা বুকে নিয়েও হেসে ফেললেন। ওরে অবোধ বালক, ওরে মূর্খ মূঢ়, তুই বাচ্চা ছেলে তাই বুঝতে পারছিস না, রামের সঙ্গে যুদ্ধ করা এত সোজা নয়। কত বড় বড় বীর, কত বড় বড় রথী মহারথী সব শেষ হয়ে গেল, আর তুই একটা বাচ্চা ছেলে বলিস কিনা রামের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ, তুই কিনা রামের সঙ্গে যুদ্ধ করবি? তোর এত শক্তি? তরণী তখন মনে মনে বলছে, জ্যাঠামশাই রামকে পরাজিত করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির দরকার হয়। রাবণ বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা। শোন, তুই যুদ্ধ করতে যাবি যদি তোর মা তোকে অনুমতি দেয়, তোর মা যদি তোকে অনুমতি দেয় তুই যুদ্ধ করতে যাবি, যা। তরণী ছুটে আসছে, ভাবছে মায়ের কাছে যা চাই মা আমাকে তাই দেয়, তাহলে আমি এটা মায়ের কাছে চাইলেই মা আমাকে অনুমতি দেবে। ছেলে ছুটে এসেছে, চিৎকার করতে করতে আসছে, মা, মা গো। আর যেই মা বলে ডেকেছে, অমনি বিভীষণের স্ত্রী তরণী সেনের মা, যার নাম হলো সরমা দেবী, দেবী সরমা বেরিয়ে এসেছে। কিরে বাবা, কি হয়েছে তোর? এ কি তোর চোখে জল কেন? কি হয়েছে?
বল বাবা বল, বল আমাকে বল তোর কি হয়েছে। ছেলে অমনি বলে উঠলেন, মা আজকে আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। এই আবার কেমন কথা হলো? তুই আমার কাছে যা চেয়েছিস আমি কি তা দিই না বাবা? বল তোর কি লাগবে। না মা আমি এমনি এমনি বলবো না, আগে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো আমি যা চাইবো তাই দেবে। মা আর কি ভাববে, ভাববে বাচ্চা ছেলে আর কি চাইবে, কোনো খাবার চাইবে নইলে কোনো খেলনা চাইবে। তাই মা ছেলের মাথায় দুম করে হাত দিয়ে বললেন, আজকে তুই যা চাইবি তোকে আমি তাই দেব, বল তোর কি লাগবে, বল কি লাগবে। সঙ্গে সঙ্গে তরুণী বললেন, মাগো আগামীকাল সকালবেলায় আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না এ হতে পারে না, না না এ হতে পারে না। ওরে তরুণী হতে পারে না, না না এ হতে পারে না। মা বললেন, ওরে বাপ তরুণী, হে তুই কি বলছিস বাবা? তুই রামের সঙ্গে যুদ্ধ করতে পারবি? হ্যাঁ? যারা যারা আজ পর্যন্ত রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনো দিন ফিরে আসে নাই। যারা একবার গেছে তারা আর কোনো দিন ফিরে আসেনি। তাই তুই যদি যাস আর কোনো দিন বাড়ি ফিরতে পারবি না। ছেলে তরুণী মায়ের পা দুটো ধরে বলে উঠলেন, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনো দিন ফিরে না আসি। আসি মরতে আসে যারা, মরতে আসে তারা। এই মরতে আমরা আসি, বারবার মরতে আসি। ছেলে বলছে আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ফিরে না আসি। যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধামং পরমং মম, ন তদ ভয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ গত্বা ন নিবর্তন্তে। যেখানে গেলে আর এখানে আসতে হবে না, সেটাই হচ্ছে ভগবত ধাম। এই ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছে একবার বিচার করে দেখো। মা বলছে যুদ্ধ করতে গেলে আর কোনোদিন ফিরে আসতে পারবি না, আর কোনোদিন এই ঘরে আসতে পারবি না, আর কখনো আমাকে দেখতে পাবি না, আর কখনো তোর বাবাকে দেখতে পাবি না। আর ছেলে বলছে আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ফিরে না আসি। তাহলে মাফ করবেন, অপরাধ নেবেন না। আজকে যারা যারা এখানে বসে আছেন, আমরা ছেলে কি জন্য চাই বাবা? ওই যে স্বার্থের প্লাস্টিকে মোড়া স্বার্থ। আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আমার সেবা করবে, আমাকে দেখবে, আমার বংশ বৃদ্ধি করবে, আমাকে সেবা করবে। এই যে আমি আমারই জন্য কিন্তু ছেলে চাইছি। কিন্তু যারা এই ভাবনা নিয়ে সন্তান নাতি চান তারা আজকে একটা কথা, শাস্ত্রের কথা মনে রাখুন, আমার কথা নয়। ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার নাতিও আপনাকে দেখবে না, আপনার জামাই আপনাকে দেখবে না, আপনার ছেলে আপনাকে দেখবে না। আপনাকে মূল দেখবে কে না? আপনার কর্ম। যদি কর্ম আপনার সঠিক হয় একটা ছেলে না থাকলেও দেখবে, আর কর্ম যদি গন্ডগোল হয় 100টা ছেলে থাকলে আপনাকে দেখবে না। আপনারা বলবেন তুমি বলে দিলে মুখে দুম করে, প্রমাণ কি? প্রমাণ আছে। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। হ্যাঁ, যদি ছেলেই আমাকে দেখতো তাহলে একটা দুটো 10টা 20টা ছেলে নয়, 100টা ছেলে ছিল। কার? মহাভারতে 100টা ছেলের বাবা মা কে না? ধৃতরাষ্ট্র আর গান্ধারী। তাহলে গান্ধারীর আনন্দের সীমা নেই। আপনি দুটো ছেলের উপরে ভরসা করছেন আর তার 100টা ছেলে, যদি 90টা ছেলেও খারাপ হয় 10টা ছেলে তো আমাকে দেখবে। যদি 99টা ছেলে খারাপ হয় একটাও ছেলে তো আমাকে দেখবে। এটা গান্ধারীর ভাবনা ছিল। কিন্তু গান্ধারী গিয়ে দেখছে কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মরে পড়ে আছে। শতপুত্রের বাবা, ও
ওগো হয়ে গেল হাওয়া ওগো শতপুত্রের বাবা আহা হয়ে গেল হাওয়া বলি ধৃত রাষ্ট্র তার প্রমাণ দেখি বেটার বাবা হতে সাধে কেন ওরে বেটা কি তোরে করিবে সুখী বেটার বাবা হতে সাধে কেন চিতে ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, গান্ধারীর আর ধৃতরাষ্ট্রের 100টা ছেলে। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহস্য, বিবিৎসু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মান, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কর্ণকাঙ্গড়, পুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা যার ছেলে, তার বংশে বাতি দিতে কেউ নেই বাবা। হরি বল 100টা ছেলে, মা গিয়ে দেখছে তার 100টা ছেলে মরে পড়ে আছে। তাহলে আপনি যদি এত চালাকি করেন, আপনার 2টো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার, আপনি ভাবলেন কেউ না কেউ আমাকে দেখবে, কর্ম গণ্ডগোল হলে আপনার ডাক্তার মাস্টার কেউ দেখবে না বাবা। এবার আপনারা বলবেন ঠিক আছে, দুর্যোধন, দুঃশাসন এরা বাজে ছেলে, আচ্ছা আমার ছেলেগুলো ভালো ছেলে আমাকে দেখবে না? বলে না, দেখবে না। তাহলে তার প্রমাণ, বলে 4 পুত্রের বাবা দশরথ রাজা। 4 পুত্রের বাবা দশরথের রাজা 4 পুত্রের বাবা দশরথের রাজা 4 পুত্রের বাবা দশরথ রাজা। 4 পুত্রের বাবা দশরথের রাজা রাজা দশরথের 4টে ছেলে, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই 4টে যার ভালো ছেলে, তার বাবার গতি কি হলো? বলি বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ওগো 4 পুত্রের বাবা দশরথের রাজা বাসি মোড়া হয়ে আহা রইল তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ওগো বসুদেবের হলো কারাদণ্ড সাজা। হ্যাঁ, হরি ও বল। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ভগবান রামের বাবাকে আপনারা দেখলেন, এবার কৃষ্ণের বাবাকে দেখুন। ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা মা আছে কংসের জেলে। কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে, কংসের জেলে। তাহলে ভগবান আপনাকে বুঝিয়ে দিচ্ছে, আমি তোমার ছেলে হতে পারি, তোমার নাতিও হতে পারি, তোমার জামাইও হতে পারি, তোমার বাবা কাকাও হতে পারি, কিন্তু আমি তোমাকে রক্ষা করব না, রক্ষা করবে তোমার কর্ম। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আঁখি, বেটার বাবা হতে সাধে কেন? ওগো বেটার কি তোরে করিবে সুখী বেটার বাবা হতে সাধে কেন চিতে। হরি বল। তা ছেলে আপনাকে দেখবে না মা, আপনার কর্ম যথার্থ হলে আপনার ছেলে না থাকলেও দেখবে, যে কেউ এসে আপনাকে দেখবে। আর না থাকলেও কর্ম না গন্ডগোল হলে বলে 100টা ছেলে থাকলেও দেখবেন। তাই তরণী তার মাকে বলছে, মা তুমি আমাকে অনুমতি দাও, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। আর যেই ছেলে মাকে ছুঁয়ে দিয়েছে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। যেই ছুঁয়ে দিয়েছে, অমনি মা বুঝতে পেরে গেছে যে আমার ছেলে যুদ্ধ করতে নয়, আমার ছেলে রামের চরণে নিজেকে নিবেদন করতে যাচ্ছে। রামের চরণে নিজেকে নিবেদন করতে যাচ্ছে। আয় বাবা আয়, আমি তোকে সাজিয়ে দেব, আমি তোকে সাজিয়ে দেব।
তরুণীকে কোলে ডেকে সর্বঙ্গে চন্দন দিয়ে লিখে দিচ্ছে রাম নাম। রাম রাম রাম, সর্বঙ্গে রাম নাম লিখে দিচ্ছ। আস্তে আস্তে শোনা ভাই, একটু আস্তে শোনা। ওরি সর্বঙ্গে রাম নাম লিখে দিচ্ছে। তরুণী সেই রাম নাম লিখে দিয়েছে, হাতে ধনুর্বাণ দিয়েছে মা। মা শিক্ষা দিচ্ছে, যদি রামকে পেতে চাস তাহলে এখন থেকে রাম বলা শুরু কর। যদি মৃত্যুর সময় রাম নামটা বলতে পারিস, यम यम बापी शरण भावम तजे त्वंते कलेवरम तम तम भाव ए बोए कुंते हो सदा तद भाव भावित। এখন থেকে বলা শুরু কর যাতে মৃত্যুর সময় তোর মুখ দিয়ে বেরিয়ে যায় রাম নাম। তরুণী রাম 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 বলতে বলতে যাচ্ছেন রামের চরণে আত্মনিবেদন করতে। হাতে ধনুর্বাণ নিয়ে, চোখে জল নিয়ে নাম বলতে বলতে যাচ্ছে। রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি। जप तप साधन कछु नहीं लागत, जप तप साधन कछु नहीं माना, खर्च नहीं गठरी, राम गोविंद हरि भजरे भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भजरे भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भजरे भैया, राम गोविंद हरि। রাম রাম বলতে বলতে ভগবান রামচন্দ্রের কাছাকাছি একটু দূরে দাঁড়িয়ে আছে। ভগবান রাম চমকে উঠলেন, থমকে গেলেন, দেখলেন আমারই সঙ্গে যুদ্ধ করতে আসছে, আমারই নাম বলতে বলতে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেছে যে আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। তাই আজকে আমি তাকে পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব ওই তরুণী সেনের বাবা বিভীষণকে। দেখি বিভীষণ আমাকে কেমন ভালোবাসে, আমাকে কতটা ভালোবাসে, আজকে আমি বিভীষণকে পরীক্ষা করব। তাই কি করলেন, ভগবান রামচন্দ্র বিভীষণকে ডাকলেন, বিভীষণ, ও বিভীষণ। বিভীষণ ছুটে এসেছে। বলো ঠাকুর, কিছু বলছো দয়াময়? না, দেখো 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 দেখো, আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে তোমার দাদা একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। দেখো দেখো না বিভীষণ, তোমার দাদার মনে হয় মাথা গন্ডগোল হয়ে গেছে, একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে দেখো। আর যেই বলেছে, বিভীষণ ভাবছে আমার দাদা একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দেবে, এরকম বোকামি তো আমার দাদা করবে না, তাহলে সেই বাচ্চা ছেলেটাকে আমাকে দেখতে হবে। আর যেই ঘাড় ঘুরিয়ে বিভীষণ দেখছে, যেই দেখেছে অমনি দেখছে তরুণীকে। আর তরুণীকে দেখার সাথে সাথে সর্বঙ্গ থরথর করে কাঁপছে। হে কি, এ তো আমার তরুণী, এ তো আমার তরুণী। বিভীষণ বুঝতে পেরে গেছেন, আচ্ছা তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না মায়ার পুত্রকে ভালোবাসি, তুমি আমাকে পরীক্ষা করছো না।
বিভীষণ বলে চোখ বন্ধ মুছে নিয়ে বলে উঠলেন, প্রভু আমার মনে হচ্ছে এই ছেলেটা তোমার শত্রু, এ ছেলে তোমার শত্রু, এ রাক্ষস। আমি বলছি ঠাকুর তুমি দেরি করো না, তোমার হাতে এই বাণ, আমি এই বৈষ্ণব বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো। যেই বাণটা তুলে দিয়েছে ভগবান রামের হাতটা থরথর করে কাঁপছে। ভাবছে আমি বিভীষণকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে বিভীষণ আমাকে পরীক্ষা করছে। তাহলে বিভীষণ তুমি জানো না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তাহলে আজ দেখবো তুমি কতটা সহ্য করতে পারো। ওই তরণীর মাথাটা লক্ষ্য করে ভগবান রামচন্দ্র তীরটাকে বাণটাকে ছুড়ে দিয়েছে। আর যেই বাণটা ছুড়ে দিল তরণীর মুন্ডটা কাটা হয়ে গেল বাবা। আর কাটা মুন্ডটা যখন পড়ে যাচ্ছে, কাটা মুন্ডটা যখন পড়ছে তখন রাম 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 রাম, আর যেই রাম বলে চিৎকার করছে অমনি ভগবান রাম ছুটে গিয়ে ওই কাটা মুন্ডটা মাটি থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, তরণী আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি। হরি বল রাধে। কাটা মুন্ডটাকে যেই রেখে দিয়েছে, রাম 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 বলছে, ভগবান রাম বললেন, কে কে এমন করে আমাকে ডাকছে? বলো বিভীষণ, বলো এমন করে কে ডাকছে? বিভীষণ বললেন, প্রভু যাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে ওই বালকের কাটা মুন্ড তোমাকে ডাকছে। না না বিভীষণ, এ হতে পারে না। তুমি তো বললে ও আমার শত্রু, তুমি তো বললে ও রাক্ষস। তাহলে যে আমার শত্রু হবে সে কাটা মুন্ডে আমার নাম বলতে পারবে? যে আমার শত্রু হবে সে কি মরণকালে আমার নাম বলতে পারবে? তাহলে মরণকালে যে আমার নাম বলে সে যে আমার শত্রু নয়, সে যে আমার পরম ভক্ত। আর তুমি আমার ভক্তকে হত্যা করিয়েছো বিভীষণ। আমার এই হাত দিয়ে, যে হাত দিয়ে আমি ভক্তের চরণ ধরি, সেই হাত দিয়ে তুমি আমার ভক্তকে হত্যা করিয়ে। এ কথা যেই বলেছে বিভীষণ ছুটে গিয়ে ছেলের কাটা মুন্ডটা মাটি থেকে তুলেছে বাবা। ধুলোগুলো ভালো করে ঝেড়ে দিয়ে কাটা মুন্ডটাকে বুকে চেপে ধরে বলছে, তরুণী রে আমি বড় ভাগ্যবান, ভগবান তাই তোর মতো ভক্তের আমি বাবা হতে পেরেছি। হতে পেরেছি আমি বড় ভাগ্যবান যে তোর মতো ভক্তের আমি বাবা হতে পেরেছি। কাটা মুন্ডটাকে চেপে বুকে চেপে ধরে কাঁদছে। পেছন থেকে রামচন্দ্র বলে উঠলেন, বিভীষণ যাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে আর এখন তুমি তার কাটা মুন্ডটা জড়িয়ে ধরে কাঁদছো, তাহলে সত্যি করে বলো বিভীষণ এ কার তনয়? সত্যি করে বলো কার তনয়? তনয় মানে ছেলে। কার ছেলে, কার তনয়? বলো বিভীষণ, চুপ করে থেকো না, বলো কার তনয় বলো। বিভীষণ চোখের জল মুছে নিয়ে বলছে, ঠাকুর আজকে আমি যদি বলি আমার ছেলে তাহলে তোমার পরীক্ষায় আমি ফেল করে যাব। তাই বারবার জিজ্ঞাসা করছে, বলো বিভীষণ কার তনয়? বিভীষণ তখন বলছে যে আমার তনয়, আমার তনয়, কিন্তু আমার তনয়, এ তো আমার তো নয়, কিন্তু আমার তো নয়।
তোমার ওই চরণে আমি আমার সব সপেছি, কিন্তু এই যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়, আমি ওই চরণে আমি আমার সব পেয়েছি, এ যে আমার তনয়, কিন্তু আমার তো বিভীষণ বলছে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। আমার তো নয়, কিন্তু আমার নয়, সবই তোমার, সব তোমার। ভগবান রামচন্দ্র বিভীষণকে বুকে জড়িয়ে ধরে বলছে, বিভীষণ ধন্য 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 তোমার ভক্তি, ধন্য তোমার শিক্ষা। তাই বিভীষণ তোমার পুত্র তরণী যে কাটা মুন্ডে সুবল বলেছে। সুবল, সু মানে ভালো, বল মানে কথা। এই কাটা মুন্ডে সুবল বলেছে, রাম নাম বলেছে। তাই তোমার পুত্র তরণী পরবর্তী দাপর যুগে আমার সখা সুবল হবে, আমার সখা সুবল হবে। আজকে আমি এই ত্রেতা যুগে তার ভক্তির কাছে হেরে গেছি, আমি তার কাছে হেরে গেছি, আমি ঋণী হয়ে গেলাম। এই ঋণ শোধ করব দাপর যুগে, যেদিন আমি মাধুর্যময় শ্রী গোবিন্দ হব, সেদিন তোমার পুত্র হবে আমার সখা সুবল। আর সবাইকে নিয়ে চোর চোর খেলা খেলতে গিয়ে আমি পাবো ছেঁড়া পাতা, আর ওই ছেঁড়া পাতা পেয়ে আমি চোর হব। সেদিন সবার আগে ওই সুবলকে আমি কাঁধে নিয়ে বেড়াবো, আমি কাঁধে নিয়ে বেড়াবো, আমি কাঁধে নিয়ে বেড়াবো, আমি বৃন্দাবনের পথে পথে কাঁধে নিয়ে বেড়াবো, ওগো জগৎবাসীকে দেখাইব, আমি কাঁধে নিয়ে বেড়াবো, জগৎবাসীকে দেখাইব, কাঁধে নিয়ে বেড়াইব, জগৎবাসীকে দেখাই, আমি কাঁধে নিয়ে বেড়াইব, আমি জগৎবাসীকে দেখাইব, কাঁধে নিয়ে বেড়াইব, আমি জগৎবাসীকে দেখাইব, আমি কাঁধে নিয়ে বেড়াবো। বেড়াবো। তাই ভক্তিমতী মায়েরা সেদিনের তরণী আজকে সুবল হয়েছে। তাই ভগবান চোর চোর খেলা খেলতে গিয়ে আজকে নিজে ছেঁড়া পাতাটা পেয়েছেন। সবার আগে কাকে ডাকছে না, সুবলকে ডাকছে। কেন বলে তিনি ভক্তাধীন ভগবান, ভক্তিপ্রিয় মাধব, ভক্তি ছাড়া কিছু জানে না। রাধেরা আপনার কাছে তিনি কিচ্ছু চাই না মা, আপনি আপনার মন তুষ্টির জন্য ভগবানকে দেন। আপনি খুশি হয়ে যদি দেন, ভগবান গীতাতে বলছেন পত্রং পুষ্পং ফলম তোয়ম। আমাকে যদি কেউ একটা পাতা দেয়, পাতাটার নাম উল্লেখ করেননি যে কি পাতা। তোয়ম মানে জল, কি জল দেবে সেটাও বলেননি। যেটা তোমার ভালো লাগে তুমি আমাকে দিও, যদি ভালোবেসে দিও আমি সেটাই গ্রহণ করব। আমি বিদুরের বাড়িতে কলার চপা খেয়ে এসেছি, যে কলার চপাটা রাস্তায় সবাই ছুঁড়ে ফেলে দেয়, যে কলার চপাতে পশু পাখি খায়, সেই কলার চপাটা বিদুরের বাড়িতে ভগবান খাচ্ছেন। জিজ্ঞাসা করলো, ঠাকুর তুমি কলার চপা খেলে কেন? তোমার ভক্তরা তোমার নিন্দে করবে না যে ভগবান রাষ্ট্রপতি হয়ে বিদুরের বাড়িতে গিয়ে কলার ছাল খাচ্ছ? ভগবান বললেন যে দেখো, বিদুরের স্ত্রী তিনি আমাকে সেবা দেবে আনন্দে, চোখ দুটো ছলছল করছে, জলে ভরে গেছে, বুঝতে পারছে না কলার শ্বাসটাকে ফেলে দিয়ে
আর চপাটা দিচ্ছে আর তার চোখের জল গাল বেয়ে পড়ছে, বললেন আমি যদি তার চোখের জলটা খাই তাহলে গাল চেটে চেটে খেতে হবে। তা ভক্তের গাল চেটে চেটে যদি আমি খাই তাহলে একটা সমালোচনার পাত্র হয়ে দাঁড়াবো, দেখতে খারাপ লাগবে। তাই চোখের জলটা হচ্ছে ভক্তি, আর ওই ভক্তিটাই কলার চপাতে মিশিয়ে আমি কলার চপাটা খেয়ে প্রমাণ করতে চাই যে আমার ভক্ত আমাকে ভালোবেসে যা দেবে আমি তাই গ্রহণ করি। আর যেখানে ভালোবাসা থাকবে সেখানে কোনো চ্যালেঞ্জ থাকবে না, চ্যালেঞ্জ থাকবে না, তর্ক থাকবে না, যুক্তি কোনো লজিক সেখানে দাঁড়াবে না বাবু। আপনার ছেলেটাকে আপনি যখন ছোট থেকে বড় করছেন, বড় হয়ে ছেলেটা আপনার সঙ্গে বেইমানি করে তার বউকে নিয়ে চলে গেল বাইরে, আপনাকে ফেলে চলে গেল। আপনার পাশের বাড়ির এই অবস্থা আপনি নিজের চোখে দেখছেন, আপনি কিন্তু ছেলেটাকে কোলে নিয়ে আছেন। আপনার মনে হচ্ছে না যে আমার ছেলেটাও একদিন আমাকে ফেলে চলে যাবে? আপনাদের মনে হয় না? কেন? বলে বিশ্বাস করেন যে আমার ছেলে আমাকে ভালোবাসবে, আমার ছেলে ভদ্র হবে, এই যে বিশ্বাসটা করেন। অথচ আশেপাশে প্রতিদিন দেখছেন, খবরে দেখছেন, টিভিতে দেখছেন, ছেলে মাকে খুন করছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তথাপিও মায়েরা ছেলেকে কোলে নিয়ে আদর করে স্তনপান করাচ্ছেন। কেন না? বিশ্বাস করেন। এই বিশ্বাসটা ভগবানের প্রতি যদি থাকে এখানে কোনো লজিক দাঁড়াবে না বাবু। ভক্তিতে কোনো তর্ক থাকে না, তর্ক যেখানে হবে সেখানে ভক্তি শেষ। তর্ক যেখানে নেই, বিশ্বাস সেখানেই পরমাত্মা। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ঘটনা কি ঘটল না, সেদিনের তরণী আজকে সুবল হয়েছে, আর ভগবান আজকে সবার আগে সুবলকে কাঁধে নিয়ে ভক্তদের সঙ্গে খেলা খেলছেন। খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখা, খেলা খেলে রে খেলে রে, খেলা খেলে, খেলা খেলে, খেলা খেলে, খেলে রে, আহা খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, আর সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, খেলা ভালো লাগে না রে, ওগো খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, ও যে ঘিরে ঘিরে দাঁড়াইল, খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে দাঁড়াইলো, খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে ওগো খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে দাঁড়াইলো, তাদের খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে দাঁড়াইলো, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না, ও সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, তাই আর খেলবো না, আর খেলবো না কানাই, আর খেলতে পারবো না, খুব পিপাসা পেয়েছে, জল পান করব, খুব পিপাসা পেয়েছে, জল খাবো ভাই, জল পান করব। ভগবান বললেন আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আর খেলতে হবে না, তোরা জল পান করবি, জল খাবি তো, এক কাজ কর তোরা বস, আমি জলটা নিয়ে আসি। সবাইকে বসিয়ে দিয়ে ভগবান জল আনতে যাচ্ছে, পেছন থেকে শ্রীরাম চিৎকার করে ডাক দিলেন, কানাই। হরি বল। ভাই কানাই, ওরে ভাই তুই যাস না ভাই, আজকে তুই জল আনতে যাস না। কেন কেন কেন? আমি তো প্রতিদিন তোদের জন্য জল এনে দিই, ফল এনে দিই, আজকে যাব না কেন? বললেন তুই জানিস না ভাই, আজকে মা যশোদা তোকে কিছুতেই আমাদের সঙ্গে পাঠাচ্ছিল না। তোর মা নাকি স্বপ্ন দেখেছে তোকে নাকি বিষধর সর্প দংশন করছে, বিষধর সাপ তোকে দংশন করছে, তোর মা স্বপ্নে দেখেছে।
তাই বললেন, ওরে শ্রীরাম, আজ আমি আমার গোপালকে তোদের সঙ্গে পাঠাবো না। আমরা মহাবিপদে পড়লাম, তোকে ছাড়া তো আমরা গোষ্ঠে আসতে পারবো না। তখন আমরা সবাই মিলে বললাম, মা, এই তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার কাছে দাঁড়িয়ে তোমার গোপালকে আমরা যেমন নিয়ে যাব তেমনভাবে ফিরিয়ে দেব। আর কথা দিচ্ছি, আজকে তোমার গোপালকে দিয়ে জলও আনতে দেব না, আর ফলও আনতে দেব না। জলও আনতে দেব না, ফলও আনতে দেব না। এই বলে তোর মাকে, তোর মায়ের কাছ থেকে তোকে আমরা নিয়ে এসেছি, তাই তুই ভাই আজকে জল আনতে যাস না। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জল আনতে যাব না। তা তুই এই গাছের ছায়াতে বস, আমরা কথা দিচ্ছি যেখানে পারবো জল আনবো, যেখানে জল পাবো জল এনে আগে তোকে দেব, তারপরে আমরা পান করব। জলটা এনে আগে তোকে দেব, তারপরে আমরা পান করব, কথা দিচ্ছি। ভগবানকে গাছের তলায় বসিয়ে দিলেন, আর সখাগণ জল খুঁজতে যাচ্ছে। জল খুঁজতে 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 আজকে ভক্তিমতী মায়েরা যেখানে যেখানে জল ছিল, আজকে ভগবানের মায়াতে সেখানে সেখানে জল নেই। আর জল খুঁজতে 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 ভুল করে সেই রাস্তাটা ধরে নিয়েছে যে রাস্তাতে কেউ হাঁটা চলা করে না। যে রাস্তাটা কোথায় চলে গেছে? ওই যে কালিন্দির এক দহে ওগো কালিও না তাহার রহে। আহা মরি রে হে ও যে বিশ্বজন দহন সমান হে। বিশ্বজল দহন সমান। আস্তে ভক্তিমতী মায়েরা কালীদহের জলটার বর্ণনা দিচ্ছে। যার ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে মারা যায়, যার পাশ দিয়ে কোনো পশু চলে গেলে মারা যায়, যে জলের বাতাসটা লেগে গেলে সবাই মরে যায়, সেই জলটা সখাগণ দেখেছে। যার আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, একটা ঘাস সেখানে বাঁচে না। বিষয় উথলিছে জলে প্রাণী যদি যায় চলে, ওগো জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে। আর বিষয় উথলিছে জলে প্রাণী যদি যায় উড়ে, জলের বাতাসে মরে, জলের বাতাসে মরে। ওগো স্থাবর জঙ্গম কত কুলে মরি আছে শত, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, ও যে বিশ্বজল সহিতে না পারে, বিশ্বজল সহিতে না পারে। বিশ্বজল সহিতে না পারে, বিশ্বজল সহিতে না পারে। দেখুন তাহলে ঘাস গাছপালা আশেপাশে একটাও বেঁচে নেই,
সব বাতাস লেগে মরে যায়। সেই জলটা সখাগণ দেখে তাড়াতাড়ি জলে নেমেছে, 1 হাঁটু জলে নেমেছে। আর 1 হাঁটু জলে নেমে এবার প্রচণ্ড পিপাসা পেয়েছে। পিপাসায় হাতে করে জল তুলেছে, আর হাতে করে জল তুলে মুখে দিচ্ছে বারবার। এই ঢক ঢক করে জল খাচ্ছে, আর যেই বিষ জলটা মুখে দিয়েছে মা, এবার ভাবুন তাদের অবস্থা কি হবে। যার বাতাসটা লেগে গেলে পশু পাখি মরে যায়, সেই জলটা মুখে দিয়েছে, এবার অবস্থা কি হবে। এবার যখনই জল খেয়েছে, এবার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, ফেনা ঝরছে, চিৎকার করছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, ভাই আর পারছি না। শ্রীদাম বলছে আর পারছি না। সুদাম বলছে আমার বুকটা জ্বলে যাচ্ছে। বসুদাম বলছে আমি চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি, আমি আর পারছি না ভাই, পারছি না। সবার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ফেনা ঝরছে, সব ঝটপট করছে। বিষ খেয়েছে তো, আর বিষ খেয়েছে। কিছুক্ষণ পরে হরি বল, সব উল্টে গিয়ে রাধে রাধে, সব পড়ে গেছে। তো পড়বার আগে তারা বলেছিল যে চল আমরা বিষ খেয়েছি, বিষ খেয়েছি যখন মরে তো যাব, তা মরবার আগে চল একবার কানাইকে ডাকি। আর কানাই কানাই বলতে বলতে তারা সব হরিবল হয়ে উল্টে পড়ে গেছে। এখন কানাই আছে কোথায় না, সে তো গাছের ছায়া তলায় বসে আছে। সখাগণ বলেছে তুই এখানে বস, ভগবান বসে আছে। কিন্তু ওখানে যখনই ডেকেছে, ভগবানকে যখনই ডাকবে, ভগবানের দরজায় তখনই ধাক্কা লাগবে যে আমার ভক্তরা ডাকছে। যখনই ডেকেছে ভগবান ছুটে গেছে। আর ছুটে গিয়ে কি করলেন, দেখলেন আমার সখাগণ বিষ খেয়ে সব উল্টে পড়ে আছে, তাই মুখে মুখ দিয়ে আগে বিষটাকে তুলে নিয়েছে। আপনাদের মতো বসে চুপ করে এক মনে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ বলছেন, আপনি কিছুক্ষণ আগে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। যদি সাধুর সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়, তাহলে যারা ভগবানকে কাঁধে নিল, যারা ভগবানের এঁঠো খেয়েছে, যারা ভগবানকে এঁঠো খাইয়েছে, যারা ভগবানের সঙ্গে খেলাধুলো করে, তাহলে তারা আজকে মরে পড়ে আছে কেন? সব অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? এরা কেন পড়ে আছে? রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীকে। পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী হাতে তালি দিয়ে বলছে, বাহ 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 বাহ, তোমার প্রশ্ন খুব দামি, উত্তম প্রশ্ন। তুমি বলছো যে সাধুর সঙ্গ করলে জীবের সর্বসিদ্ধি হয়, তাহলে যারা ভগবানের সঙ্গ করলো তাদের কেন সর্বসিদ্ধি হলো না? এই তো। তা তুমি একবার ভালো করে ভেবে দেখো, এরা অজ্ঞান হয়ে পড়ে আছে কেন পড়ে আছে? এরা যখন জল আনতে এসেছিল, ভগবানকে কি বলে এসেছিল বাবা? মায়েদের মনে আছে মা? এরা যখন জল আনতে এসেছিল বলেছিল, কানাই আমরা যেখানে জল পাবো আগে তোকে দেব, তারপরে পান করব। আগে তোকে দেব, তারপরে পান করব। আর এখানে এসে কি করলো? ঢকঢক করে নিজেরা জল পান করলো। তাহলে লীলা মানে কি না? লীলা মানে নাটক, অভিনয়। ভগবান অভিনয় করছেন কাদেরকে শিক্ষা দিতে? আমাদেরকে শিক্ষা দিতে। যে আমরাও বলেছিলাম মাতৃগর্ভে থেকে যেই হাত দিয়ে, পা দিয়ে, কান দিয়ে, সারা দেহটা দিয়ে তোমার ভজন করব। আর এখানে এসে কি করলাম না, শুধু ভজন করতে শিখেছি, ভজন আর শিখিনি বাবা। ভজন শিখেছি, ভজন আর শিখিনি। ভগবান আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার সখাগণ যে কথাটা বলেছিল সেটা রাখতে পারলো না, তাই সব অজ্ঞান হয়ে পড়ে আছে। তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে। যারা আমাকে ভুলে যাবে তাদের দুর্গতি এরকম হবে। এটাই ভগবান বোঝাতে চাইছে। এইবার সখাগণ ডেকেছে কানাই কানাই বলে, ভগবান ছুটে এসেছে বাঁচাতে। আমরাও এই সংসার কালিদহে পড়ে যদি তাকে ডাকতে পারি, তিনি আমাদেরও কৃপা করতে আসবেন।
সখাদের মুখে মুখ দিয়ে বিষটাকে তুলে নিলেন। আর যেই বিষটা তুলে নিল সখাগণ বেঁচে উঠেছে। তাড়াতাড়ি বলছে, কানাই এখান থেকে পালা ভাই, এখান থেকে পালা। কেন না, আমরা এই জলটা খেয়ে মরে গিয়েছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো তোকে বাঁচাতে পারবো না। হরি বল। এখন ভগবান এসেছেন কালীয় নাগকে দমন করতে। দমন মানে কি? দমন, দমন। ভগবান কালীয় নাগকে বলছে, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তুমি দমন। রাধে রাধে। তুমি যদি আমার চরণে দাও মন, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। হাতে তালি। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও নদীর দক্ষিণে সাগর, দক্ষিণ দিকে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর। দেখো পশ্চিমেতে মেদিনীপুর, কে বা কোথায় দেখেছে? ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। নদীর জোয়ার ভাটা হয়, নদীর জোয়ার ভাটা হয়, ও তারে হুগলি নদী কয়, তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। ও মা, ও নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়, তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। ও তারে পার হয়ে যাবে চলে, তারে পার হয়ে যাবে চলে ভোলা মো। পাগল মনি রে আমার, ও তারে পার হয়ে
আছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও তারে বেদ পুরাণে ঋষি গণে, পুরাণে ঋষিগণে, বেদ পুরাণে ঋষি গণে ভব নদী বলেছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, আরে ডায়মন্ড হারবার থানার নিচে নদী আছে। ওগো ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। গুহ্যদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। তাহলে ভক্তিমতী মায়েরা দেখুন, আজকে সখাগণ তারা ডেকেছিল বলে ভগবান এসে সবার মুখে মুখ দিয়ে বিষটাকে তুলে নিয়েছে। এবার সখাগণ বলছে চল ভাই পালিয়ে চল, ভগবান এসেছে কালীয় নাগকে দমন করতে। তাহলে কালীয় নাগ আছে কোথায় না? আমার দেহের মধ্যে আছে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। আর সেই কালীয় নাগ আপনার আছে, আপনার আছে, আপনার আছে, আমাদের সকলের আছে। এই কালীয় নাগটার নামই হচ্ছে কামরূপী কালীয় নাগ। কামনা, কামনা বাসনা, এই কামরূপী কালীয় নাগটাকে দমন করতে হবে। ভগবান বললেন তুমি যদি আমার চরণে দাও মন, তাহলে হবে দমন। তাই সখাগণকে বলছে না 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 না, আমারও তো পিপাসা পেয়েছে, আমাকেও তো জল খেতে হবে। সখাগণ বলছে কানাই ওই জল খাস না ভাই, ওই জলটা বিষ জল খাস না। ভগবান বললেন বিষ না অমৃত কি করে বুঝবো, আমাকে তো আগে খেয়ে বুঝতে হবে। তোরা তোরা সরে যা, সরে যা। কারোর কথা শুনছে না, কারণ আজকে কালীয় নাগকে তো দমন করতে হবে। তাই কারোর কথা না শুনে ভগবান কি করলেন, গাছের উপরে চেপেছে। আজ দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ওগো দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে কদম্বের ডালে, ওগো উঠিলেন কদম্বের ডালে, আহাই উঠিলেন কদম্বের ডালে। একবারে কদম্ব বৃক্ষের ওপরে চেপে গেছে, কদম গাছে চেপে গেছে, কদম গাছে চেপে গেছে। আপনাদের মনে হচ্ছে মা, একটুক্ষণ আগে আমি আপনাদের কাছে বললাম যে জলের আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, তাহলে ভগবান যে গাছটাতে চাপলো সেই গাছটা কি করে বেঁচে আছে? ভগবান যে গাছটাতে চাপবে, কদম গাছে এখনো আছে ওই গাছ, তা সেই গাছটা কি করে বেঁচে আছে যেখানে একটা ঘাসপালা কিচ্ছু বাঁচে না? এই গাছটা বেঁচে আছে পূর্বে সাধুর সঙ্গ করেছে। সাধুর নাম কি না? বিষ্ণু ভক্ত গরুর। আর গরুড়ের বাবা হচ্ছেন মহামুনি কশ্যপ, আর মায়ের নাম বিনতা দেবী। আর কালীয় নাগের বাবা হচ্ছে ঋষি কশ্যপ, মা হচ্ছে কদ্রু। তাহলে কশ্যপ ঋষির একজন স্ত্রী বিনতা, একজন হচ্ছে কদ্রু। কদ্রুর ছেলে কালীয় নাগ আর বিনতা দেবীর ছেলে গরুর। এখন দুই মা তর্ক করছে, রাত্রে তর্ক করছে। একজন মা যিনি গরুরের মা, তিনি বলছে ইন্দ্রের ঘোড়া সাদা, আর কালীয় নাগের মা কদ্রু বলছে কালো। এ বলছে সাদা, এ বলছে কালো। বলে ঠিক আছে, কালকে সকালে দেখব, যে হেরে যাবে সে কিন্তু দাসী হয়ে যাবে। বলে ঠিক আছে। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে কালীয় নাগের মা কদ্রু দেবী উঠে গেছে। উঠেই দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। ভাবলেন তাহলে তো আমি কালো বলেছিলাম, তাহলে তো আমি হেরে যাব। কিন্তু এখনও তো দিদি বিনতা ঘুমোচ্ছে, এখনও তো ওঠেনি। তাই দিদি ঘুম থেকে উঠবার আগে আমি চালাকি করব। কদ্রু তার সমস্ত ছেলেদেরকে ডাকলেন, সব সাপ, সাপেদের জননী হচ্ছে কদ্রু।
সব সাপেদেরকে ডেকে বলছে এই সাদা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দে। মায়ের কথা শুনে সাপেরা বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দিল। আর বিনতা দেবী ঘুম থেকে উঠেই দেখছে কালো ঘোড়া। ভাবছেন তাহলে তো আমি হেরে গেছি। তা হ্যাঁ রে বোন, আমি তোর কাছে হেরে গেছি, তোর আমি দাসী, তোর বাসন মেজে দেবো, কাপড় কেচে দেবো, চুল বিনিনুই করে দেবো, শাড়ি পরিয়ে দেবো, যা বলবি তাই করব, কিন্তু আমার মুক্তি কবে হবে? কদ্রু বললেন যেদিন তোর ওই ছোট্ট ছেলে গরুর বড় হয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটা এনে আমার হাতে দেবে, সেই দিন তোর ছেলে মুক্ত হবে। ছেলে গরুর বড় হলো, মায়ের দাসিত্ব, মাকে দাসী বৃত্তি করতে দেখতে ভালো লাগছে না। ছেলে গরুর বড় হয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে ওই অমৃতের ভাণ্ডটাকে ইন্দ্রকে হারিয়ে দিয়ে অমৃতের ভাণ্ডটা ঠোঁটে করে আনতে আনতে গরুর খুব ক্লান্ত হয়ে গেছে। এতদিন যুদ্ধ করেছে, ক্লান্ত হয়ে গিয়ে এই কদম্ব বৃক্ষটার উপরে বসে একটু বিশ্রাম করেছিলেন। অমৃতের কলসিটা রেখে বিশ্রাম করলেন। ওই অমৃতের ভাণ্ডের ছোঁয়া লেগে কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত। অমৃতের ছোঁয়া লেগে হয়ে গেল অমৃত, যেটা আর মরবে না। ওই গাছের ওপরে চেপে আজকে ভগবান ওই গাছটাতে চেপেছে। ওই গাছটাতে চেপে এবার কালীদহের জলে ঝাঁপ দেবে। কালীদহের জলে ঝাঁপ দেবে। সখারা ভাবছে জল খাবার জন্য গাছের ওপরে চেপে ঝাঁপ দেবে, কিন্তু আপনারা সকলে ভালো করে জানেন যে কালীয়নাগকে দমন করবার জন্য তিনি কালীদহের জলে ঝাঁপ দিতে হবে। কিন্তু বাবা, আমি যদি আপনাদের কাছে যেতে চাই, এইখান দিয়ে গিয়ে আপনাদের কাছে চলে যেতে পারবো, সরাসরি এখান থেকে নেমে আপনাদের কাছে সহজেই যেতে পারবো। এখন আপনাদের কাছে যাওয়ার জন্য প্রথমেই যদি প্যান্ডেলের ওপরে চেপে তারপরে ঝাঁপ দিই, প্যান্ডেলের ওপরে চেপে তারপরে ঝাঁপ দেব, আপনারা বলবেন মাথা খারাপ হয়ে গেছে। তা কালীয়নাগ আছে কালীদহের জলে, তা ভগবান গাছের ওপরে চাপার কি দরকার? কালীদহের কুল থেকেই তো, এখান থেকেই তো জলে ঝাঁপ দিতে পারতেন, গাছে চাপবার কি দরকার? ভগবান বলছেন যে এই কালীয়নাগকে দমন করবার জন্য যেমন আমি কদম্ব বৃক্ষকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপ হে জীব, তোমাদের দেহের মধ্যে যে কামরূপী কালীয়নাগ আছে, এই কামরূপী কালীয়নাগটাকে যদি তোমরা দমন করতে চাও, আমি যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করেছি, তোমরা অমৃতরূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আগে গুরুকে ধরো, আমি যেমন কদম্ব বৃক্ষকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দিচ্ছি, তোমরা গুরুকে আশ্রয় করো, তবে কামরূপী কালীয়নাগ দমন হবে। আমি গুরু না ভজিয়া কি ভুল করিলাম, ওই আমি ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া জনম লোভিলাম, মানুষের করিলাম কি। এর জন্যই গুরু দরকার। যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তাই ভগবান ওই কদম্ব বৃক্ষ থেকে জলে ঝাঁপ দিচ্ছেন। এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল।
কালিও নাগ চমকে উঠল, কে কে আমার জলে ঝাঁপ দিয়েছে? আর আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে, এত বড় স্পর্ধাকার কে? এত বড় বীর? দেখবার জন্য কালিও নাগ ফনা বিস্তার করে দেখছে, ফনা তুলে ফনা বিস্তার করে কালিও দেখিতে লাগিল, দেখিতে লাগিল রাই শেখর ভয়ে কাঁপিতে লাগিল, কাঁপিতে লাগিল। জলের তলায় কালিও নাগ চমকে উঠলেন। ওপরে উঠে দেখছে একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়েছে, আর ওই বাচ্চা ছেলেটা আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে। হ্যাঁ, আমার জলের আশেপাশে কোনো পশু পাখি কেউ হেঁটে চলে, কেউ উড়ে যেতে পারে না, আর আমার জলে ঝাঁপ দিয়ে ছেলেটা এখনো বেঁচে আছে। তোকে যদি ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো। ভগবান বললেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বরতানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। আমাকে তুমি ধরবে? তা বেশ, তো ধরো না, আমি তো তোমাকে ধরা দেবার জন্যই জলে ঝাঁপ দিয়েছি, ধরো। কিন্তু তোমার ধরার টেকনিকটা যেমন হবে আমি সেরকম কিন্তু ধরা দেব। তুমি যদি মা যশোদার মতো ধরে আমাকে আদর করে চুমু খাওয়ার জন্য ধরতে, আমি তোমাকে তোমার মতোই ধরা দিতাম। কিন্তু তুমি তো আমাকে আদর করবে না, আমাকে পিষে পিষে মেরে ফেলবে, তাই আমি তোমাকে তোমার মতোই ধরা দেব। ভগবান পাথরের মতো দেহটাকে শক্ত করে দিয়েছে, দেহটাকে পাথরের মতো শক্ত করে নিয়েছে। আর কালিও নাগ হরিবল যেই ভগবানকে ছবল মারতে যাবে, যেই রাধে রাধে, যেই ছবল মারতে গেছে, এখন ভগবান হয়ে গেছে পাথর। কালিও নাগ ছবল মারতেই কালিও নাগের 20 দাঁত ভেঙে পড়ে গেছে। যেই দাঁতটা ভেঙে পড়ে গেছে, কালিও নাগ ভাবছে তাহলে তো একে দংশন করলে পারবো না, একে একবার আমি আমার শরীর দিয়ে পিষে পিষে মেরে ফেলবো। এবার ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে ঘষছে, দেহটাকে ঘষছে, আর দেহটাকে যত ঘষছে ছাল চামড়া উঠে যাচ্ছে, রক্ত পড়ছে। এবার কালিও নাগ ভাবছে এবার আমি পালিয়ে যাব। আর ভগবান বললেন, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তুমি দমন। এতক্ষণ তুমি আমাকে ধরেছো, এবার আমি তোমাকে ধরবো। আজ পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাঙি যায়। আহা পাকে পাকে ঘুরে লইয়া গালি রে মেরুদণ্ড ভাঙি দেয়। পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাঙি যায়। আহা পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাঙি দেয়। কালিও নাগের মেরুদণ্ড ভেঙে গেছে। এতক্ষণ কালিও নাগ অহংকারে মাথাটা উঁচু করেছিল, এইবার মেরুদণ্ডটা ভেঙে যেতেই মাথাটা নিচু করলেন। ভগবান কালিও নাগকে দমন করে পাঠিয়ে দিলেন রমণক দ্বীপে। চলে যাও, এই বৃন্দাবন ত্যাগ করে চলে যাও। কালিও নাগ বলছে, প্রভু আমি চলে যাচ্ছি, যাবার আগে তোমার ভক্তদের একটা প্রাইজ দিয়ে যেতে চাই। তোমার এই কালীয় দমন লীলা যিনি এক মনে এক প্রাণে শ্রবণ করেছে, তার কোনোদিন সর্পঘাত জনিত সাপের কামড়ে তার মৃত্যু হবে না। এই বলে কালিও নাগ চলে গেলেন রমণক দ্বীপে। ভগবান জলের উপরে ভেসে উঠলেন। যশোদা যায় লাল্লা মচ্ছর হে আজ আল্লাহ। যশোদা যায় লাল্লা মচ্ছর হে আজ আল্লাহ।
ভোলে হরি ভগবানকে মায়ের কোলে রেখে আজকে জল থেকে উঠে এলেন ভগবান। মা যশোদা কোলে তুলে নিয়ে বাড়ি নিয়ে গেলেন। মায়ের কোলে ভগবানকে রেখে আজকে ভক্ত ভগবানের সর্বোত্তম নর লীলা আপনারা রাসলীলা সাধন করবেন। পরবর্তী কীর্তন